এই এলাকার অনেক মা বোনেরা আমার জন্য খতমে ইউনূস তেলাওয়াত করেছে। আমার জন্য এই এলাকার না সারা বাংলাদেশের মহিলারা রোজা রাখছে। আমার জন্য বহু মাদ্রাসার ছাত্ররা রোজা রেখে দোয়া করছে। আমার জন্য বহু আলেম ওলামারা চোখের পানি জড়াইছে। আজকে তাদের দোয়া, তাদের বরকতে, তাদের কান্না, তাদের তাসবিহ, তাদের কোরআন তেলাওয়াতে আজকে আল্লাহ তাআলা আমাকে এই চেহারে বসার তৌফিক দিয়েছে। না হলে আমার চেয়ে অনেক বড় বড় ক্ষমতাওয়ালা, নেতাওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, যোগ্যতাওয়ালা, হেদামওয়ালা বলা বহুত আছে, মাগার কেউ দাম দেয় না। এমন কোন দিন নাই ফেসবুক খুললে আমার সমালোচনা নাই, তারপরও তো পাবলিক চায়। কারণ পাবলিক এমন এক জিনিস, পাবলিক চিনে কিছু টোটাম। এইখানে আমার ডানে পাশে পিছনে ওলামায়ে কেরাম বসা, সবচেয়ে আমার কলিজার টুকরা মাসুম বাচ্চা, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই, যারা ফেরেশতা প্রতিনিহিত তাদেরকে পাহারা দিচ্ছে, মাসুম বাচ্চারা এখানে উপস্থিত, ঠিক না বে ঠিক? এখানে আজকে দেখলাম ছোট ছোট বাচ্চাদের, আসলে পিচ্ছি ছোট বাচ্চাদের যে মনে আবেগ, কত ভালোবাসা। আমি ঘুমাইতেও পারি না, বাসায় খাইতেও পারি না, রাস্তায় হাঁটলেই বলে মামা কখন, কাকা কখন, ঠিক না বে ঠিক? হেরা জিগায় কুম্বালা বয়ান করুন, বড় ফোলা পাইন তো জিগায় ওই ছোট ছোট বাচ্চারা, হুজুর আমনে কম্বালা লিস্টিরা, কালকে কইছিলাম না লিস্টির কথা, কইছিলে লিস্টির কথা, তো লিস্টি আইব আসমান থেকে বৃষ্টি, আমরা দেখবো কি চোখদা চোখের দৃষ্টি, কি চোখের দৃষ্টি, ওয়াজের নাম কি লিস্টি, আসবো কি বৃষ্টি, দেখবো কি চোখের দৃষ্টি, তখন মনে আছে? আর প্রেমের ওয়াজ ব্রিজের ওয়াজ রাইতে করবো না, ঠিক না বেঠে? এই তোরা লড়িস না, চুপ করে বল, একটা লড়বি না। তোরা কি শ্বাস ওয়াজ করি আমি? ওয়াজ শুনবি তোরা? ইতিহাসের পাতায় নাই এমন বাচ্চা সব স্টেজে থাকে, আছে ইতিহাসের পাতায় নাই, নতুন কিছু। তোরা কি নতুন আবিষ্কার, নতুন ভাষণ, নিউ অপশন, ঠিক না বেঠে? তো এই যুবকরা তোরা হুন্ডা খুশি না বেজার ওয়াজের? আমি যখন জেলো ছিলাম 400 টাকা শলে শিখাইছি, কত? আমি যে গেলাম কিরে জেলের মধ্যে 1 কেজি আলু 160 টাকা, কয়টা? তোরা কি জানোস আমি যে জেলো আসছিলাম? তোরা হুন চট, তোরা হুন চট, আমি যে জেলো আসলাম তোরা কি হুন চট? তোরা কি আমার লাগে দোয়া করছ? মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে হযরত, যুবক তরুণ, ছোট ছোট কলিজার টুকরা, আমার সোনার মানিকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্টেজে উপস্থিত যুবক তরুণ, আল্লাহওয়ালা মুত্তাকিন, প্রিয় ভালোবাসার মানুষ, আমি আপনাদের সামনে গোটা কোরআনের কারীম থেকে ছোটা ছোটা কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ আমার সময় স্বল্প, আমার পরে হযরত আল্লাহ মাওলানা আল্লামী সাহেব আর ওলামায়ে কেরাম এখানে বসা, তারা ধারাবাহিক আলোচনা করবেন। এইখানে আমার ডানে পাশে পিছনে ওলামায়ে কেরাম বসা, সবচেয়ে আমার কলিজার টুকরা মাসুম বাচ্চা, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই, যারা ফেরেশতা প্রতিনিহিত তাদেরকে পাহারা দিচ্ছে, মাসুম বাচ্চারা এখানে উপস্থিত, ঠিক না বে ঠিক? এখানে আজকে দেখলাম ছোট ছোট বাচ্চাদের, আসলে পিচ্ছি ছোট বাচ্চাদের যে মনে আবেগ, কত ভালোবাসা। আমি ঘুমাইতেও পারি না, বাসায় খাইতেও পারি না, রাস্তায় হাঁটলেই বলে মামা কখন, কাকা কখন, ঠিক না বে ঠিক? হেরা জিগায় কুম্বালা বয়ান করুন, বড় ফোলা পাইন তো জিগায় ওই ছোট ছোট বাচ্চারা, হুজুর আমনে কম্বালা লিস্টিরা, কালকে কইছিলাম না লিস্টির কথা, কইছিলে লিস্টির কথা, তো লিস্টি আইব আসমান থেকে বৃষ্টি, আমরা দেখবো কি চোখদা চোখের দৃষ্টি, কি চোখের দৃষ্টি, ওয়াজের নাম কি লিস্টি, আসবো কি বৃষ্টি, দেখবো কি চোখের দৃষ্টি, তখন মনে আছে? আর প্রেমের ওয়াজ ব্রিজের ওয়াজ রাইতে করবো না, ঠিক না বেঠে? তো এখন উদ্বোধনী আমার আপনার জীবনের এটা শেষ মাহফিল হইতে পারে, ঠিক না বেঠে? এই তোরা লড়িস না, চুপ করে বল, একটা লড়বি না। তোরা কি শ্বাস ওয়াজ করি আমি? ওয়াজ শুনবি তোরা? ইতিহাসের পাতায় নাই এমন বাচ্চা সব স্টেজে থাকে, আছে ইতিহাসের পাতায় নাই, নতুন কিছু। তোরা কি নতুন আবিষ্কার, নতুন ভাষণ, নিউ অপশন, ঠিক না বেঠে? তো এই যুবকরা তোরা হুন্ডা খুশি না বেজার ওয়াজের? পুরা খুশি না বেজার? আচ্ছা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এলাকারই সন্তান,
আমার সামনে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা মহিসুন্নাহ, আমার সামনে দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা দাখিল পর্যন্ত, আমার পিছনে মঞ্চের পিছনে একেবারে লাগা জামিয়া রশিদিয়া মহিলা মাদ্রাসা, বড় বড় উলামায়ে কেরাম এখানে ডানে বামে। তো আমি কোরআন থেকে হাদিস থেকেই কথা বলতে হবে, কারণ এখানে উলামায়ে কেরাম আসবে, আসতেছে, আলোচনা করবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে দুই চারটা কথা বলবো। কথাটা হলো দুনিয়াতে থাকার জায়গা না, আসছি চলে যাইতে হবে, আসছি কি চলে যাইতে হবে, যাওয়ার কোনো গ্যারান্টি নেই, যাওয়ার কি নাই। ভালো কাজ সবাই পারে না, ভালো কাজ কি সবাই, টাকা হইলেই ভালো কাজ করা, কথা কোনো গেল মিয়া, টাকা হইলে কি ভালো কাজ, সামনে টাকা হইলে কি ভালো কাজ করা, শরীরে শক্তি হইলেই কি ভালো কাজ করা, শরীর ভালো থাকলেই কি নামাজ পড়া যায় না, ওয়াজ শুনতে হইলে ভালো কাজ করতে হইলে আল্লাহর রহমত লাগে, কি লাগে, আল্লাহর কি লাগে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভাঙ্গা ভাঙ্গা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখছে মানুষের কষ্টের পরেই সুখ আসে। মানুষের কি কষ্টের পরেই সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। যেই জঙ্গলে ভাগ নাই, সিংহ নাই, সেই জঙ্গলে হরিণ থাকে না। কি যে জঙ্গলে বাঘ বা সিংহ না থাকে ওই জঙ্গলে হরিণ কখনো থাকে না, আর যেই জঙ্গলে হরিণ নাই ওই জঙ্গলে বাঘ আর সিংহ কখনো থাকে না। যেই ঘরে পুরুষ নাই সেই ঘরে কখনো মহিলা থাকে না। কথা কেন গেলে সিংহ জানে আমাকে হরিণে জানে সিংহ কখন জানি আমাকে ধাওয়া করে, কখন জানি আমার উপর আক্রমণ করে। জানা সত্ত্বেও হরিণ ওই বন জঙ্গলেই থাকে যেখানে হরিণের পাশে সিংহ থাকে, যেখানে সিংহ আছে, যেখানে হরিণ আছে, যেখানে সিংহ নাই সেখানে হরিণ নাই। যেই ঘরে পুরুষ নাই সেই ঘরে নারী নাই, যেই ঘরে নারী নাই সেই ঘরে পুরুষ নাই। একে অপরকে ছাড়া যেমন দুনিয়া চলে না। আসমান এবং জমিন যখন আল্লাহর দেওয়া সৃষ্টি, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, আজকে সব আল্লাহর, তাহলে হুকুম চলবো কার? এবারে জোরে হুকুম চলবো কার? হুকুম যদি আল্লাহর চলে তাহলে ওয়াজ মাহফিলে যারা আইছে তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আর যারা আইছে না হারা কি বালা না খারাপ? খারাপ। জোরে কর। আল্লাহ নিজেই কইছে বলে মানুষ বড় নিমুখ হারাম গাদ্দার। কারণ ছেলে যখন বাবার কথা শোনে না, বাবাই কয় কোনা তুই আমার লগে গাদ্দারি করলি, নিমুখ হারামি করলি, 2 দিনের প্রেমের কারণে মাইয়া লয়ে বাড়াইয়ে থাকে। কথা বুঝতে পারে? আবার দেখা যায় এটা হইলো কার কথা? আল্লাহ আবার আরেক আয়াতে বলে ফলের সিজনে গাছের মধ্যে লেচু হয়, কাঁঠাল হয়, আম হয়। কি রে বাবা রে বাবা, বাজারে যখন আম বাড়ে 800 টাকা কেজি, 1600 টাকা কেজি, কাঁঠাল যখন বাড়ে বৈশাখ মাসে 3000, 4000, 500, 600, গরিবে খাইতে না, সব বড় লোকেরা খায়। কথা বলতে পারে? আবার যখন লেচু বাড়ায় প্রথম দেখা যায় 400 টাকা, 1000 টাকা শ, আবার দেখা যায় 300 টাকা, 200 টাকা। আমি যখন জেলো ছিলাম 400 টাকা শ লেচু খাইছি। কত? আমি যে গেলাম কিরে জেলের মধ্যে 1 কেজি আলু 160 টাকা। কয়টা? তোরা কি জানোস আমি যে ঝালু আসছিলাম? তোরা হুন চট আমি যে ঝালু আসলাম তোরা কি হুন চট? তোরা কি আমার লাগে দোয়া করছ? আমি মাহফিল্লা দেওয়ার কারণ কি জানেন? মনে বড় ব্যথা, কার কাছে কেমন দুঃখের কথা।
এই এলাকার অনেক মা বোনেরা আমার জন্য খতমে ইউনূস তেলাওয়াত করেছে, আমার জন্য এই এলাকার না সারা বাংলাদেশের মহিলারা রোজা রাখছে, আমার জন্য বহু মাদ্রাসার ছাত্ররা রোজা রেখে দোয়া করছে, আমার জন্য বহু আলেম ওলামারা চোখের পানি জড়াইছে। আজকে তাদের দোয়া, তাদের বরকতে, তাদের কান্না, তাদের তাসবিহ, তাদের কোরআন তেলাওয়াতে আজকে আল্লাহ তাআলা আমাকে এই চেহারায় বসার তৌফিক দিয়েছে। না হলে আমার চেয়ে অনেক বড় বড় ক্ষমতাওয়ালা, নেতাওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, যোগ্যতাওয়ালা, হেরামওয়ালা বড় বহুত আছে, মাগার কেউ দাম দেয় না। এমন কোন দিন নাই ফেসবুক খুললে আমার সমালোচনা নাই, তারপরও তো পাবলিক চায়। কারণ পাবলিক এমন এক জিনিস, পাবলিক চিনে কিছু। তোর টেম্পো